মাছে ভাতে বাঙালি, কিন্তু প্রতিদিন আলু দিয়ে ঝোল আর ঝাল সেইটা তো ভালো লাগে না। তাই আজকে একটু অন্য ধরনের মাছটা রান্না করলাম, খাইতে কিন্তু চরম লাগবে। আর কিভাবে রান্না করলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য দেখেন কি মাছ নিয়েছি, এর নাম রিঠা মাছ বলি আমরা, ট্যাংরা মাছও বলি, কিন্তু কে কোন নামে বলে এক এক জায়গায় এক এক নামে বলে, কিন্তু আমরা রিঠা ট্যাংরা বলেই জানি। আর এইগুলো বাচ্চাদের খুব প্রিয়, কারণ এই মাছে একটুও কাটা থাকে না, তাই বাচ্চারা হামেশায় খাইতে পারে। বড় সাইজেরই একটা আনছিল, তাই এইটা আমি ধুইয়া রেডি করে নিছি। আর এইদিকে দেখেন পেঁয়াজ কুচাই নিছি 250 থেকে বেশি। আর এদিকে পাটায় নিছি জিরা 2 থেকে 3 চামচ মতন। আর কাঁচা লঙ্কা নিলাম অনেকগুলা, আর নিলাম একটু আদা আর একটু রসুন। এইবার এইগুলা সব ভালো করে বাইটটা নিতে হবে। পাটায় হয়ে গেছে গিয়ে বেশি, এর জন্য একটুখানি কমাই নিলাম। এইবার কমায় একসাথে সব বাইটটা নিতেছি। এবার দেখেন বাটা হয়ে গেছে গিয়ে, এইবার আমি পাটার থেকে সব কাঁচাইয়া একটা বাটির মধ্যে নামাই নিতেছি। এইবার বাটাবাটি কাটাকাটি হয়ে গেছে গিয়ে, এইবার আমার কাজ হয়ে গেছে গিয়ে 50%। এইবার বাকি আছে আরও এখনো 50%, সেইগুলো একটু করি তাড়াতাড়ি কইরা। এইবার দেখেন একটা বড় একটা থালা নিছি, থালার মধ্যে নিয়ে নিছি সব পেঁয়াজগুলা। এইবার পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে, আর মশলা বাটাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো নুন, এর মধ্যে 2 চামচ মতন নুন দেবো। আর হচ্ছে গুঁড়া মশলাগুলা 1 চামচ হচ্ছে জিরা, আমি যেহেতু আগেই দিয়েছি তাই একটুখানি ধনিয়ার গুঁড়া দিলাম। আর 1 থেকে 1.5 চামচ লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া। এইগুলো দিয়ে এইবার দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল। এইবার তেল দিয়ে এই মশলাপাতি দিয়ে ভালো করে আচ্ছা করে মাখাইতে হবে। আর মাখানোর সময় এত সুন্দর একটা ঝাঁঝ উঠছে, মনে হয় কি এই পেঁয়াজ মাখা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে গিয়ে। এইবার পেঁয়াজ মাখা ঠাইকা নিয়ে এরপরে মাছগুলা দিয়ে এর মধ্যে ভালো করে মাখাই নিতে হবে। এইবার এক এক করে সব মাছগুলা নেব। এবার মাছগুলা মশলাপাতি দিয়া হাত দিয়া ভালো করে ডইলা ডইলা একটুখানি মাখাই নিতে হবে, যেন সব মাছের মধ্যে মশলাপাতি সব একদম ঢোকে সুন্দর করে। এইবার এই মশলাপাতি দিয়ে মাখানোর পরে আমি একটুখানি রাইখা দেবো 10 মিনিট মতন, তাহলে সব নুন ঠুন না মাছের মধ্যে সুন্দর একদম ঢুকা যায় গিয়ে। এইবার মাখানো হয়ে গেছে কি, আমি 10 মিনিটের জন্য এটা রাইখা দিলাম। এইবার নিয়ে নিছি বড় একটা তাওয়া, এইরকম বড়ই তাওয়া নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে জোরে করে নিছি। এইবার এর মধ্যে দিয়ে দিছি একটুখানি তেল, নাহলে আবার তাওয়ার মধ্যে লাগিয়ে যাবে সব মাছগুলা। প্রথমে মাছগুলা সাজাই দিতেছি, আর মাঝখানে দিলাম মাছের মাথাটা, কারণ মাছের মাথাটা হইতে তো একটু টাইম লাগে, তাই মাঝখানে দিয়ে দিলাম। এইবার মাছগুলা সব সাজায় দিলাম। এইবার মশলাপাতিগুলো ওপর দিয়ে দেবো। এইবার দেওয়ার পরে থালা ধোয়া একটুখানি জল, সামান্য একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, কারণ পেঁয়াজের থেকে এমনিতেই জল গলবে, এর জন্য বেশি আমি জল দেবো না। আর এইটা কিন্তু মাছটা হইতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিছি, কারণ এটা থেকে অনেক জল গলবে। তারপরে 5 মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে একদম। তারপরে 10 থেকে 12 মিনিট হয়ে গেলে গিয়া মাছটা যখন হয়ে হয়ে আসবে দেখেন, এইবার মাছটা কিন্তু একটুখানি উল্টায় দিতে হবে। উল্টায় দিলে এইবার এই পিঠও হবে ওই পিঠও হবে। আর মাছটা বিশ্বাস করেন খাইতে এত সুন্দর লাগে, পুরোপুরি নতুন ধরনের একটা রান্না করলাম আজকে। আর এইটা বাংলাদেশের খুবই জনপ্রিয় রান্না, সত্যি খাইতে ভালো লাগে বললেই হয়তো এতটাই জনপ্রিয়। গরম গরম ভাতের সাথে এতটা ভালো লাগে না খাইতে। আর বিশ্বাস করেন ঘরটাও পুরো ময়ময় হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। এইবার মাছটা উল্টানো হয়ে গেছে, এইবার আবার আমি ঢাইকা দেবো। এইবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি আস্তে করে দেবো। এইবার ঢাইকা আমি 10 মিনিট মতন রাখা দেবো। রাখলেই মাছটা পুরোপুরি রেডি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, এক একটা পোড়া পোড়া এইরকমই কিন্তু লাগবে। তেলও ছাইড়ে দিয়েছে সুন্দর। এরকম মাছটা একটুখানি উল্টাই দেই, দেখেন কত সুন্দর। আর গরম ভাতের সাথে চাই এটা লাগে না খাইতে, তাই কইতেছি। কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানাইন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখেন নামাই নিছি। এবার একটু গরম গরম ভাতের সাথে তাড়াতাড়ি বাইরে নেই, গরম গরম খাইতে আরো মজা। দেখেন ভাত নিছি 1 থালা, এবার মাছ নিয়ে নিলাম। মাছটা দেখছেন কত সুন্দর লাগতেছে না দেখছেন।